হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কীরকম আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। রেবা ফ্যামিলি ওয়াইটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো অনেক দিন পর আবার দিচ্ছি একটা ব্লগ। আজকের আমরা অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম। সকাল বলতে ভোর 4:30-র সময় উঠে স্নান টান করে আমরা বেরিয়ে পড়েছিলাম দীক্ষা নিতে। আমি, আমার দিদি, আমার হাজব্যান্ড, আমার দিদির বর, মানে 4 জন মিলে আমরা দীক্ষা নিতে গেছিলাম। আর আমার মেয়েরা তো সঙ্গেই থাকবে, কারণ ওদেরকে কার কাছে রেখে যাব। তো যাই হোক, আমরা 4 জন মিলে বেরিয়ে পড়েছিলাম দীক্ষা নিতে। দীক্ষা নিয়েছিলাম অনুকূল ঠাকুরে। আর আমি তো এর আগে দীক্ষা নিয়েইছিলাম কৃষ্ণ ঠাকুরে। তো হাজব্যান্ড দীক্ষা নেবে বলে বলেছিল যে দুজনকে একসঙ্গে দীক্ষা নিতে হয়, যেই কারণে আমরা একসঙ্গে আবার অনুকূল ঠাকুরের দীক্ষা নিলাম। তো এই যে দীক্ষা নিচ্ছিলাম, এই যে নাম নিচ্ছিলাম, আমরা টোটাল 7 জন দীক্ষা নিয়েছিলাম। আর তারপর আমাদের দীক্ষাটি নেওয়া হয়ে যাওয়ার পর আমাদের হাতে মানে মানে যখন দীক্ষা নিচ্ছিলাম তখন তো আর ভিডিও করা যাবে না। যখন মানে আমাদের নাম নিচ্ছিল তখন আমি একটু লুকিয়ে ভিডিও করছিলাম। আর এই যে অনুকূল ঠাকুর দেখতেই পাচ্ছ তোমরা, আমাকে এই দীক্ষা নেওয়ার পর ফটোগুলো দিয়েছিল অনুকূল ঠাকুরের। আর তারপর ইনিই আমাদেরকে মানে দীক্ষাটা দিয়েছিল। তারপর দীক্ষা নিয়ে আমরা বাড়িতে মানে আসবো বলে বেরিয়ে গেছিলাম। তারপরে এইদিকে আমার মেয়ে যে এই বাড়িতে যে আমরা এই বাড়িরই গৃহপ্রবেশ, মানে আমার হাজব্যান্ড যে এখানে কাজ করে ওনারই বাড়ি আজকে গৃহপ্রবেশ। আর ওনারাও মানে অনুকূল ঠাকুরের দীক্ষিত বলে, তো ওনার বাড়িতেই আমরা অনুকূল ঠাকুরের দীক্ষা নিয়েছিলাম। তো এই তারপর আমরা দেখানো হয়নি, মানে বাড়ি এসেছিলাম। তারপর আমার মেয়ে আর আমি সাজুগুজু করে ওই যে বললাম আমার হাজব্যান্ড যেখানে কাজ করে ওনার ওই গৃহপ্রবেশ আমরা বেরোবো বলে রেডি হয়েছিলাম, মানে সন্ধেবেলা আমাদের নেমন্তন্ন ছিল। আর সকালবেলা তো দীক্ষাই নিয়েছিলাম, তোমাদেরকে তো দেখালাম আমরা 4 জন মিলে। আর বাইরে যে এটা তোমাদেরকে দেখালাম বাইরের সন্ধে, মানে সন্ধে হয়ে এসছে। আমরা 7:30 নাগাদ আমরা বেরিয়েছিলাম রেডি হয়ে। আমরা এদিকে রেডি হয়ে বসে আছি, মানে আমার মেয়ে সেজে ডান্স করছে আর আমিও রেডি হয়ে বসে আছি, কারণ আমার হাজব্যান্ড এইদিকে রেডি হচ্ছিল। আর আমার ঘর তোমাদেরকে দেখালাম না, এলোমেলো হয়ে আছে। কোথায় গেলে ওরম এলোমেলোই হয়ে থাকে। তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম হাঁটতে হাঁটতে। তারপরে ওখানে একটা রিক্সা ধরে আমরা 3 জন মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আর ঠান্ডা তো পড়েই ছিল, যে কারণে আমরা সোয়েটার সব পরে আছি। যাই হোক, আমরা বেরিয়েছিলাম আর রাস্তা দিয়ে যেতে যেতে, আর সেদিন বিয়ে ছিল অনেক জায়গায়, যে কারণে প্যান্ডেল করা আছে। এটা তো মানে মেন রোড, রাস্তা দিয়ে যাচ্ছিলাম। এই যে দেখো বিয়ের যে মানে বিয়ে ছিল বলে ওই কারণে রাস্তা দিয়ে যাচ্ছিলাম। বিয়ে বাড়িও পড়েছিল অনেক। তারপর আমরা এই যে ঢুকছি এবার, মানে যে গৃহপ্রবেশে যাচ্ছি ওইখানে চলেই এসছি আমরা তাদের বাড়িতে। এই সেই বাড়ি যে আজকে তার গৃহপ্রবেশ, ছোট করে একটা ফাংশানও হয়েছে। তো এই যে দেখো তোমরা দেখতেই পাচ্ছ, বাড়িটা খুব সুন্দর সাজিয়েছে গুছিয়েছে, মানে খুব সুন্দর ডিজাইন। আর ঢুকতে গেলেই মা তারার ফটো, তারপরেই এই যে গেট দিয়ে আমরা ঢুকছি। তা আমরা সকালবেলা তো অনুকূল ঠাকুরেরই মানে উদযাপনা হয়েছিল। তারপর ওরা গৃহপ্রবেশের জন্য, আমরা তখন ছিলাম না, চলে এসেছিলাম। তো সন্ধেবেলা যখন গেছিলাম প্রসাদ দিচ্ছিল, গৃহপ্রবেশ যে হয়েছিল, খিচুড়ি ভোগ, ফল প্রসাদ। তারপর আমরা উপরে উঠেছিলাম। তো আমার মেয়ে এই যে দোলনায় খাচ্ছিল। তা ওই পাশে একটা ওনারই বাড়িরই মানে মেয়ে। তো যাই হোক, বাচ্চাটার সঙ্গে আমার মেয়ে আনন্দ করছিল। তারপর আমরা নিচে নেমে এসেছিলাম। আসার পর কফি আর ভেজ পকোড়া করেছিল, পুরোটাই নিরামিষ ছিল। তো যাই হোক, ভেজ পকোড়া করেছিল। আমরা ভেজ পকোড়া আর কফি খাচ্ছিলাম। আর চারিদিকে মোটামুটি ভিড়। এখানে 300 লোকের নাকি বলা ছিল, আমি জানি না, তার বেশিও হতে পারে। আমার হাজব্যান্ড গল্প করছিল, ওই কারণে আমি শুনেছিলাম। এই যে আমার মেয়ে তো খুব কফি খাচ্ছিল। পকোড়া ওখানে দেওয়া আছে দেখো, তাও পকোড়া ও নিচ্ছে না, ওর হাতে না দিলে ও নেবে না। আর বেশি পকোড়া ও নেবে না, কম পকোড়াটাই ও নেবে।
তো ওরও মুখে ভালো লাগছিলো। আর আমিও এই যে তোমাদেরকে দেখালাম, আমিও পকোড়া খাচ্ছিলাম। পকোড়া আমরা দুবার খেয়েছি, কারণ ভালো লাগছিলো। আর কফিও আমি দুবার খেয়েছি মেয়ের পাল্লায় পড়ে। মেয়েও ওরকম দুবার কফি খেয়েছিল, পকোড়া ওরকম পকোড়া খেতে খেতে আমাকে দিয়ে দিচ্ছিলো, আমি ওই খাচ্ছিলাম। যাই হোক, তারপর এই যে ফাংশান হচ্ছিলো ছোটো করে, যে ফাংশানে মানে গান চলছিল, মানে গান হচ্ছিল, আমরা সবাই মানে ফাংশান দেখছি আর এইদিকে পকোড়া কফি খাচ্ছিলাম। চারিদিকে মানে মোটামুটি ভিড় হয়ে আছে, মানে লোকজন আসা স্টার্ট হয়ে গেছে। তারপর মেয়ে আমার সঙ্গে মানে মেয়ে বলছে, মা আমাকে একটু ফটো তুলো। যাই হোক, ওর সঙ্গে আমি একটু আদর করে সেলফি নিচ্ছিলাম। তা তারপরেই এই যে খেলাঘর যে সিরিয়ালটা হয় তাকেও বলা হয়েছে, নামটা আমার এখন মনে পড়ছে না। তো ওই খেলাঘর সিরিয়ালের মেয়েটা পূর্ণা, মনে পড়েছে পূর্ণা, তাকে আনা হয়েছে। তারপর আমরা কটা ফটো তুলেছিলাম, আর মেয়ে আর আমিও ফটো তুললাম ওই পূর্ণার সঙ্গে। যাই হোক, উনি আমার থেকে বড়, তাও নাম নিলাম। এই যে ফাংশান হচ্ছিলো, উনি এই পাশে পূর্ণার পাশে আছে যিনি, লতার কণ্ঠে গান গাইছিল। তার একটু আমরা কিছুক্ষণ ফাংশান দেখলাম। আর পূর্ণা যে সিরিয়ালটা যে করেছিল, খেলাঘর সিরিয়াল, ওইখান থেকেই তো ওনাকে বেশি চেনে। যাই হোক, তো ওই সিরিয়ালের কিছু মানে ডায়লগ আর একটু বক্তৃতা দিচ্ছিল। তারপর আমরা ওই দেখার পর আমরা তারপর বেরিয়ে এসেছিলাম, কারণ রাত হয়ে যাচ্ছে মোটামুটি, আর ঠান্ডাও সেরকম পড়ছিল, যেই কারণে মেয়েকে নিয়ে আমরা মানে বাড়ি চলে আসার জন্য, কারণ ওর বাবা ওখানে মানে থাকবে, দেরিতে আসবে। তারপর আমি আর মেয়ে চলে এসেছিলাম। দেখার পর তাও মেয়ে একটু দেখছিল, তারপর আমরা খেতে চলে এসেছিলাম। আজকের মানে খাবারে করেছিল বাটার নান আর চানা মশলা, ভেজিটেবল স্যালাড, আর এইদিকে ফ্রায়েড রাইস, এমনি রাইস করেছিল, মানে প্লেন রাইস। তারপর হচ্ছে পনির করেছিল, আর পটলের দোরমা করেছিল, আর করেছিল চাটনি, পাঁপড়, মিষ্টি আর পান। আমি যখন গেছিলাম তখন পাঁপড়টা অতটা ছিল না, যেই কারণে ভালো করে মানে দেখালাম, মানে খাচ্ছিলো তো সবাই, বুফে সিস্টেম, যে যেরকম খাচ্ছে। ফার্স্টে আমি নিয়েছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ, নিয়েছিলাম, আমি খাচ্ছিলাম। তো আমি ভাবলাম মেয়েও খাবে, মেয়ে বললো না, আলাদা প্লেট ও চাইছে। তো ও আলাদা প্লেট নিয়েছে, কারণ ওর বাবা ওকে এনে দিয়েছিল ভাত, ও মানে যেটা যেটা খেতে চেয়েছে সেটাই এনে দিয়েছে ওকে। আর আমি এইদিকে খাচ্ছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। মেয়ে নিয়েছে মিষ্টি আর পাঁপড় আর প্লেন ভাত, পনির ও খায় না, তাও এখানে এসে একটু খেয়েছে, মানে খেয়েছে বলতে ওই মিষ্টিটাকেই খেয়েছে আর একটু ভাত। পুরো প্লেটটাকে তোমাদেরকে আমি দেখাইনি, পুরো প্লেটটা নোংরা করে রেখেছিল। তারপর আমি আমার ভাত আর এই পটলের দোরমা আর পনির নিয়েছিলাম, আর চাটনি পাঁপড় নিয়েছিলাম, কিন্তু মিষ্টিটা আমি খাইনি। তারপর পান নিয়ে আমার মেয়ে দৌড়ে চলে যাচ্ছে, কারণ খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর মানে বাড়ি চলে যাবে বলে। ওর বাবা বাইক নিয়েছিল, মানে ওনার মানে চেনাশোনা কারুর একজনের বাইক নিয়েছিল আমাদেরকে ছেড়ে দিয়ে আসবে বলে, কারণ ওর বাবা আসবে না, কারণ আমাদেরকে রেখে দিয়ে আবার চলে আসবে ওখানে। ওর বাবা আমাদের সঙ্গে খায়নি, আমি আর মেয়ে খেয়ে নিয়েছিলাম। তো এই খাওয়া দাওয়া করে আমরা ওই বাড়ির দিকে চলে আসলাম। আর আমার মেয়ে ঘরে এসে ড্রেস খুলতে গিয়ে ঘড়িটা দেখছে কী সুন্দর জ্বলছে, আমাকে দেখাচ্ছে। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, পাশে থেকো। আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা ব্লগে। চেষ্টা করব ডেলি ব্লগ দেওয়ার, তোমাদের সাপোর্ট পেলে।